ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডুপুত্রগণেরা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য মিলিত হইয়া তাহারা কি করিল? সঞ্জয় বলিলেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্যগণকে গুহাকারে সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়া এই কথা বলিলেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সৈন্যদল দেখুন। এই সেনাদলে ভীম ও অর্জুনের ন্যায় মহাধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সাত্যকী, বিরাট এবং মহাবীর দ্রুপদ, দৃষ্টকেতু, চেকিতান, মহাবীর্যশালী কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, পরাক্রান্ত যুজামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রানন্দন অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এই সকল মহারথীগণ বর্তমান। হে দ্বিজবর, আমাদের সেনা দলে যে সকল সেনাপতি আছেন তাহাদিগকে জানিয়া রাখুন। আপনার গোচরার্থে তাহাদিগের নাম বলিতেছি। আপনি নিজে পিতামহ ভীষ্ম, কর্ণ, রণশালী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তপুত্র, ভূরিশ্রবা ও জয়দ্রথ। গুরুদেব আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। এরূপ নানা প্রহরণধারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন। তাহারা সকলে রণবিদ্যায় বিশারদ। ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সেনাবল অপরিমিত, কিন্তু সেনানায়ক ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডবদের সৈন্যবল পরিমিত, অপেক্ষাকৃত অল্প। আমি বলি, আপনারা নিজ নিজ ভাগ মতো যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। দুর্যোধনের সেই কথা শুনিয়া মহাবীর পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া উচ্চস্বরে শঙ্খ বাজাইলেন। তাহার পর শঙ্খ, ভেরী, পণব, আনক, গোমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র মহারলে বাজিয়া উঠিল। সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল। তাহার পর শ্বেত অশ্বযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুটি দিব্য শঙ্খ বাজাইলেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন দেবদত্ত শঙ্খ এবং ভীমসেন পৌণ্ড নামক শঙ্খটি বাজাইলেন। হে রাজন, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খটি বাজাইলেন। মহাবীর কাশীরাজ শ্রেষ্ঠ বীর শিখণ্ডী, ধৃষ্টদ্যম্ন, বিরাট, মহাবীর সাত্যকী, দ্রুপদ ও দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার পুত্রগণ, মহাবীর অভিমন্যু, ইহারা সকলে পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া ধৃতরাষ্ট্রের পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করিল। হে রাজন, ধৃতরাষ্ট্র পক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া কপিধ্বজ রথারূঢ় অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন। অর্জুন বলিলেন, হে অচ্যুত, উভয় সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখো। আমি দেখি এই যুদ্ধে কাহারা উপস্থিত, কাহাদের সহিত আমার যুদ্ধ করিতে হইবে, এবং দুষ্টবুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতে আসিয়াছেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই। সঞ্জয় বলিলেন, হে ভারত, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, ওই দেখো ভীষ্ম, দ্রোণ প্রভৃতি কুরুযোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তাহার পর অর্জুন সেই স্থানে অবস্থিত
উভয় সৈন্যদলের মধ্যে পিতামহ ভীষ্ম, তাত, পৌত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুল ও সুহৃদ প্রভৃতিকে দেখিলেন। সে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল। তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত ও মুখ শুষ্ক হইতেছে, আমার শরীর কাঁপিতেছে, হস্ত হইতে গান্ডীব স্খলিত হইতেছে এবং গাত্র দগ্ধ হইয়া যাইতেছে। হে কৃষ্ণ, আমি রথে অবস্থান করিতে অক্ষম, আমার মন অত্যন্ত অস্থির, আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি। যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করিয়া কোনো শ্রেয় দেখি না। হে কৃষ্ণ, জয় চাহি না, রাজ্য চাহি না, সুখ ভোগও চাহি না। হে গোবিন্দ, রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন কি? যাহাদের জন্য রাজ্য ভোগ এবং সুখ কামনা করি, সেই গুরু, পিতামহ, পিতৃব্য, মাতুলাদি ইহারা সবই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্ধত। হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের আধিপত্য পাই তবুও নয়। হে কৃষ্ণ, জ্ঞাতিবোধে শান্তি কোথায়? হে মাধব, ইহারা আততায়ী, তবুও ইহাদিগকে বধ করিলে পাপে স্পর্শ করিবে। সুতরাং আত্মীয়বধে আমরা কিরূপে সুখী হইব? হে জনার্দন, লোভে ইহারা বুদ্ধিশূন্য হইয়া কুলক্ষয় ও মিত্রদ্রোহে যে পাপ তা জানে না। কুলক্ষয়ে কি দোষ হয় আমরা তাহা জানিয়াও কেন যুদ্ধ হইতে বিরত হইব না? কুলক্ষয় হইলে সনাতন কুলধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হইলে অধর্ম সমস্ত কুলকেই দূষিত করিয়া থাকে। হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাবে কুলস্ত্রীগণ ভ্রষ্টা হয়, ভ্রষ্ট স্ত্রীগণ হইতে বর্ণসংকর জন্মগ্রহণ করে। বর্ণসংকর হইলে কুলের নরক ভোগ হয়, আর সেই কুলে জলপিণ্ড লোপ পাওয়ার ফলে তাহাদের পিতৃপুরুষগণ নরকে পতিত হয়। কুলগ্নকারীদের বর্ণসংকর দোষে সনাতন জাতি ধর্ম ও কুল ধর্ম নষ্ট হয়। হে জনার্দন, আমরা গুরুমুখে শুনিয়াছি যে যাহাদের কুলধর্ম নষ্ট হয় তাহাদের নিশ্চয়ই নরকে বাস করিতে হয়। হায়, আমরা কি গুরুতর মহাপাপ করিতে উদ্যত হইয়াছি! কারণ রাজ্য সুখ লোভে নিজের স্বজন বোধে রণোদ্যত। আমি নিজেকে বাঁচাবার কোনো চেষ্টা করিব না, অথবা অস্ত্রও ধরিব না। আমাকে এই অবস্থায় দুর্যোধনাদি কৌরবগণ যদি বধ করে তাহাও আমার পক্ষে মঙ্গল। সঞ্জয় বলিলেন, অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলিত হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। ইতি অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায়।